ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনার প্রশ্ন যে আর এই প্রশ্ন এগুলোর সারাংশ আমি বুঝবাইছি। আপনার প্রশ্ন এগুলো খান থেকে জাগত হয়েছে কিবা তো আপনি কিতা হয়েছে না কিতা হইতে চাইরা আমি বুঝবাইলাম। দেখুক, বর্তমানে যে তবলিগি জমাত, এই তবলিগি জমাতর খাম যেমন মতন ফজাইলে আমল আছে, মন্তখা বা হাদিস আছে, তা শিকা ওটা ফোড়া গস্ত বয়ান, গস্তলা বয়ান হোক, তো উমুমি বয়ান হোক, আর দাওয়াত আর ইসলাহি খাম, এই তবলিগি জমাত ইটাগুলো এটা সব কিছু খাম লইয়া মূলত তারা মুসলমানের ইমান আর আমলর সংশোধনের উদ্দেশ্য তারা বার হয়, তারা যায়, তারা কাম করে। আর এই কামর প্রধান মরকজ হইন কিবা তো কেন্দ্র হইন মুসলিম সমাজ থাকে, মুসলমান অকল থাকে আর মুসলমান এলাকা। তবে যে জায়গার মধ্যে মুসলমান আবাদ নাই, গৈর মুসলিম অকল আছে, গৈর মুসলিমের মধ্যেও গিয়া তবলিগে কাম করা যায়, কিন্তু এর মধ্যেও তুরা করে শর্ত আছে। ওই শর্তগুন মানিয়া চললে গৈর মুসলিমের মধ্যেও গিয়েও কাম করা যাইব। যেমন মতন 1 নম্বর, যে দেশও আমি গৈর মুসলিমের মধ্যে গিয়া দিন প্রচার করতাম, এই দেশের আইন কানুন কিতা আছে এই ব্যাপারে অগু জানিয়া অগু মানিয়া চলিয়া। এর বাদে 2 নম্বর শর্ত হয়েছে যে ফিতনা এবং বিশৃঙ্খলার যদি কোনো আশঙ্কা থাকে না। 3 নম্বর শর্ত ও থাকবো যেন আপনার হিকমত, উত্তম আচার আচরণ আর নম্রতা অবলম্বন করিয়া কাম করা। চতুর্থ উদ্দেশ্য ও জিও থাকবো আপনার শর্ত যে আপনার এই কামর উদ্দেশ্য একমাত্র ইসলাম পরিচয় দেওয়া, ইসলামর পরিচয় একটা তুলিয়ে ধরা, ঝগড়া বা কোনো মুনাজারা, কোনো বিতর্কতা না। কারণ আল্লাহ তাআলাও কুরআন শরীফের মধ্যে এই কথা ফরমাইন, হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, যে আয়াত আর কি আমি একটু করে হইলাম, যাই হোক সূরা নহলের মধ্যে আপনি চাইলেই বা সূরা নহলের 125 নম্বর আয়াতটা, যে তুমি অর্থ হয়েছে গিয়ে তুমি তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত এবং উত্তম উপদেশের মাধ্যমে, বুঝছেন না নি? আর সংক্ষেপে আমি আপনার এই কথা কইতাম চাই যে ইসলাহি আর তবলিগি কাজ সাধারণ এটা কাম হয়ে গিয়া মুসলমানের মধ্যে, মুসলমান সমাজের মধ্যে কাম হয়। আর মুসলিমের মধ্যেও ইসলামের দাওয়াত নিয়ে পৌঁছানি এটাও বহুত গুরুত্বপূর্ণ দিনই একটা দায়িত্ব। তবে হিকমতের সহিত আর সুন্দর আপনার হিকমত আর সুন্দর পদ্ধতি দিয়া দিন পৌঁছাইতে পারেন, সুন্দর একটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব এগুলো একটা ফরিজা। আর লগে করি আপনারে আরও কিছু কইতে চাই আর যেন তবলিগ জামাত কোনো মানুষরে, তবলিগ জামাতে সেউরে মুসলমান বানাইতে তারা আয় না কিবা তো যায় না, বরং মুসলমান হলর আর কি মুসলমান হলরে দিনের উপরে আরও বালা হিসাবে আমলর একটা দাওয়াত দেওয়ার লাগিয়া তারা আইন যায়। যেমন মতন উদ্দেশ্য থাকে যেন ইমান মজবুত হইতো, সামনেওয়ালা বাইরও ইমান মজবুত হইতো, আর আমি গা দাওয়াত দিমু মাতিগুন আমার মুক্তেই বাড়িব, গতিকে রিটার্ন আমার অন্তরের মধ্যে আইয়া এগুলো ধাক্কা লাগবো, আমারও ইমান মজবুত হইল, আর সামনেওয়ালা বাইরও আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহ যদি মায়া করেন, তানোরও ইমানটা মজবুত হইল। নামাজ আর বাকি আর কি বিভিন্ন আমল আছে ওটার সংশোধনীরও দাওয়াত দেব হয়, ওটা উদ্দেশ্য থাকে। আর দিনের প্রতি দিনী মিজাজ, দিনের প্রতি জজবাত করা, দিনের প্রতি সচেতন বৃদ্ধি করা, বাড়ানির আপনার থাকে, এবং বিভিন্ন ধরনের নেকির দিকে মানুষের হেলান করেন, দাওয়াত দেন, আহ্বান করেন। দেখো সাহাবায়ে কেরাম হলো মুসলমান আসলা, হ্যাঁ, ইসলামের দাওয়াত দেওয়ার বাদে তারা মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার বাদেও আল্লাহ রসুলে ছাড়ি দিছেন না, মুসলমান হওয়ার বাদেও আল্লাহ রসুলে তারারে নিয়মিতভাবে নসিহত করতা, দিনী শিক্ষা দিতা। হ্যাঁ, আর কোরআন শরীফের মধ্যেও মুমিন হলরে উদ্দেশ্য করিয়া, মুমিন হলরে খিতাব করিয়া বারবার আল্লাহ রব্বুল আলমিনে
তাকওয়ার প্রতি উৎসাহিত করছেন, তাকওয়ার দাওয়াত দিছেন, সৎ আমলের ও ইমানদার বন্দা হল ওলা হরো, ও ইমানদার বন্দা হল ওলা হরিও না। ইমান আনার বাদে, মুসলমান হওয়ার বাদেও আল্লাহ তাআলা যে দাওয়াত দিছেন, এর মতলব সংশোধন, এর মতলব তাকওয়া, এর মতলব দিনী মানে সচেতনতারে বৃদ্ধি করা। হ্যাঁ, নামাজ এবং আমলের প্রতি মানে সংশোধনের দাওয়াত দেবা, এটা সব হয়েছে চিহ্নে একদম আসানির সহিত। আর আপনার লগে আমার একদম নরম হিসাবে আপনার কাছে একটা আহ্বান আর কি, আহ্বান নাই আর কি, আর আপনারে মানে আর কি শর্টকাট হিসাবে আমি ওখান হইতাম চাই আর যে তবলিগ জমাত কোনো মানুষের মুসলমান বানানোর উদ্দেশ্য আয় না যায় না। তবলিগ জমাতে মুসলমান হলরে দিনের উপরে আরও উত্তমভাবে ভালোভাবে আমল করা যে দাওয়াত যে দেয়, নিজে আশা করিয়া ওখানে যায় যে আমার আমলটাও মজবুত হইল, আর সামনেওয়ালা বাইর যদি মানে আর কি আমার কথা তানোর দিল উতরে দিল যদি লাগে, আল্লাহ তাআলা তৌফিক যদি দেন তে মানে তানোর আমল খানো সংশোধন হইল, মজবুত হইল। যাই হোক, এটা মানে আর কি হয়েছে একজন শিক্ষক আর ছাত্রর মানে আর কি উদাহরণ আপনি লইতে পারেন। এই বেটা আগে থেকে ছাত্রও বনিয়া আই গেছে গিয়া স্কুলও, ছাত্র বনিয়া স্কুলও বা মাদ্রাসাত ফুয়া আই গেছে গিয়া। হ্যাঁ, ছাত্র শিক্ষকতার লাগি নাই, শিক্ষা হাসিল করবার লাগিয়া। যখন ছাত্র বনিয়া আই গেছে এর বাদেও একজন শিক্ষক তার কাছে বারবার যাইন, তারে পড়াইন, তারে বুঝাইন, তার ভুল ওগু ঠিক করিয়া দেন। অর্থাৎ এই ছাত্র এগুলি আরও বালা করি আমি করি বালা ছাত্র বানানোর চেষ্টা করেন। ঠিক ওরকম আর কি একজন মানুষ মুসলমান হওয়ার বাদেও তার ইমান, তার নমাজ, আমল, আখলাক আরও বালা করার একদম আপনার প্রত্যেক দিন প্রত্যেক সময় প্রয়োজন থাকে। গতিকে তবলিগ জমাত মুসলমান সকলের কাছে আসে, আয় দিনের কথা ওটা স্মরণ করাইকে দিবার লাগিয়া, দিনের কথা আপনার নতুনভাবে বয়ান করবার লাগিয়া এগুলা কিচ্ছু নাই। আল্লাহ তাআলা আমরা সকলরে বুঝার তৌফিক দিতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।